কনক কখন এলো ঘরে? ও কি আমার তিস্তাকে বলা কথাগুলো সব শুনেছে? আমিও কথাটা একটু জোরে বলে ফেলেছি। মুখ দেখে তো মনে হচ্ছে শুনেছে। ও আমাকে দেখে মুখ নামিয়ে নিল কেন? তার মানে ও নিশ্চয়ই শুনেছে আমার ইংরেজি না জানার কথাটা। কি হবে এবার? আগেও এরকম কথা শুনেছে, হার্ট হয়েছে, আবার শুনলো। তাকাচ্ছেও না এদিকে, কোনো কথাও বলছে না। কিন্তু আমি এটা নিয়ে এত ভয় পাচ্ছি কেন? কনকের থেকে তো আমি কিছুই লুকোইনি, কিন্তু তাও এত আনকমফোর্টেবল ফিল করি কেন ওর সামনে তিস্তার সাথে কথা বলতে? ও কষ্ট পাবে বলে? শুধু ইংরেজি কেন, ও যদি জানে আমি পড়াশোনায় কিছু জানি না তাহলে খুব কষ্ট পাবে। ও অনেক পড়াশোনা জানে, এবারে সবাই ইংরেজি জানে, আর আমি আমার মনে হয় কনকের কাছে কনফেস করাটাই বেটার। ওকে কষ্ট পেতে দেখলে আমারও খারাপ লাগে। মেয়েটা এত ইনোসেন্ট, দিনের পর দিন সব জেনেও টলারেট করে যাচ্ছে আমাকে। ওকে এভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই আমার। আমি যোগ্যই নই ওর, কোনো দিক থেকেই না। এটা ভুল হচ্ছে, খুব বড় ভুল। আমার চুপ করে থাকাটাকে মেনে নেওয়া ভাবাটা খুব ভুল শ্রী। আমি সারাদিন ঘরে বসে বই পড়ছি বলে তার মানে এই নয় যে আমি চোখটা বন্ধ করে আছি। তুমি কি শুরু করেছো এসব? মা, আমি মেজাজ দেখে আমার সঙ্গে কথা বলো না শ্রী। তোমার নিজের দুঃখ কষ্ট সব আমি জানি, কিন্তু তার জন্য যে তুমি অন্য লোককে দুঃখ দেবে এটা তো মেনে নিতে পারছি না। মা, আমি নতুন করে কিচ্ছু করিনি, রেখে রেখেও কিচ্ছু করছি না। তুমি সব জানো, আর সব জেনে শুনেও কেন আমাকে? সুপর্ণা, তুমি আমার কাছ থেকে অন্তত সত্য গোপন করার চেষ্টা করো না। আমি তোমার মা, আমি সব বুঝি। বোঝো, তুমি সব বোঝো যখন আমাকে আর কোনো প্রশ্ন করবে না। তুমি তো আর কোনো উপায় রাখোনি শ্রী, তুমি তো সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার তাই মনে হয়? তাহলে তাই। আমি যা করেছি বাঁচার জন্য করেছি মা, এমনিতে পারতাম না তো। তাই পুরোটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি, বাঁচতে চাই আমি মা। তোমার বেঁচে থাকা, তোমার বাঁচতে চাওয়া, সবকিছু নিজের জন্য কেন শ্রী? তোমাকে জড়িয়ে তো বৃষ্টিও আছে। প্লিজ তুমি এসব কথা বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। তুমি না দয়া করে আমাকে ছোট বৌদির মতো করে ট্রিট করবে না। তোমার ছোট বৌদি আমরা যারা এই কথাগুলো বলি তারা তোমার ভালোর কথা ভেবেই বলি শ্রী। এই পৃথিবীতে মা একটা অদ্ভুত জিনিস। একজন মা নিজেকে শেষ করে তার সন্তানকে এই পৃথিবীতে আনে, নিজের রক্ত দিয়ে তাকে বড় করে পথ চলতে শেখায়। মা এই পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগী। তার আত্মত্যাগেই ভগবানের সৃষ্টি, এই সমস্ত পৃথিবী প্রাণ পেয়েছে। তাই তাকে ভগবানের ঊর্ধ্বে জায়গা দেওয়া হয়। বড্ড জটিল করে ফেলছো মা ব্যাপারটাকে।
একজন মা হিসেবে সেটাই আমি করছি, যেটা আমার করা কর্তব্য। তোমাকে সঠিক পথটা দেখাবার চেষ্টা করছি। তোমাদের দেখানো পথে তো আমি হেঁটে দেখেছি মা, কোনো সুখ নেই সেই পথে। তুমি স্যাক্রিফাইসের কথা বলছো, আমি তো মা হয়েছি মা কম্প্রোমাইজ করে। মা প্লিজ, অনেক হয়েছে, এবার একটু আমার কথা ভাবো না। আর যদি সেটা না পারো তাহলে ছেড়ে দাও, আমাকে আমার মতো করে ছেড়ে দাও। আমি ভীষণ ভালো আছি, খুব খুশি আছি মা। শ্রী শ্রী এটা এটা একটা মোহ শ্রী। এই ভালো থাকাটা মূল্যহীন। এরপর যন্ত্রণা যে কত বেশি হতে পারে তোমার কোনো ধারণা নেই। আমার আর কিছুতে কিচ্ছু যায় আসে না। আমি আমার হাফ লাইফ পেরিয়ে এসেছি, এটা আমার লাস্ট চান্স নিজেকে বাঁচানোর। এই কথাগুলো অনেক শুনেছি শ্রী, আর শুনতে চাই না। একটা কথা তুমি শুনে রাখো, পার্থ তোমার স্বামী, আর ওর সঙ্গেই তোমায় থাকতে হবে, সুখী হতে হবে। জোর করে সুখী হওয়া যায় মা? জোর করে কি করে নিজেকে কষ্ট দেওয়া যায় সেটা তোমাকে দেখে আমি বুঝতে পারছি। সুখ কোথায়, শান্তি কি, সেই সব বোধই তো তোমার হয়নি। হয়ে গেছে তোমার বলা, এবার যাই আমি। যাও, তবে একটা কথা শুনে যাও। তার উপর সব অভিযোগ দিয়ে তুমি নিজে সমানে ভুল করে যাবে, এটা তো আর আমরা মেনে নেব না। তুমি তো দেখছি ছোট বৌদি উলিকে যেভাবে ট্রিট করে সেভাবে আমাকে ট্রিট করছো। হ্যাঁ, আমি করছি, কারণ আমি মা, সে অধিকার আমার আছে। এখন তো আমার মনে হচ্ছে যে তোমাকে মানুষ করাতে, তোমাকে শিক্ষা দেওয়াতে আমার নিশ্চয়ই কোনো গাফিলতি হয়েছিল। ঠিক আছে, সেটা আমি এখন শুধরে নিচ্ছি। আজকে থেকে তোমার একা এ বাড়ির বাইরে যাওয়া বন্ধ। হোয়াট? তুমি তুমি কি আমাকে বৃষ্টি ভাবছো? না, ভাবিনি, আর সেটাই আমার দুঃখ। তুমি বৃষ্টি না হয়েও বৃষ্টির মতোই ভুল করছো, আর তাই তোমাকে বৃষ্টির মতোই শাসন করতে হচ্ছে আমাকে। মা, ভালো একটা দাও মারার সুযোগ এসেছে, এটাকে ছেড়ে দিই কি করে? ভগবানের দান বলে কথা, বড়লোক হওয়ার অমন সুযোগ তো আর সব সময় আসে না কো। আর তাছাড়া একবার তো এতগুলো টাকা নাকের ডগায় এসেও চলে গেল। সে যাক, কপালে ছিল না। এখন কথা হচ্ছে কনকটাকে যেভাবেই হোক সমানে টেট দিয়ে যেতে হবে। ও বেটি যত নাকানি চোবানি খাবে, ততই ওই মেম সাহেব তিস্তা আমার হাতে টাকা গুজবে। অবশ্যই কনকের নাস্তা না বুঝে আমার ঝিলমিলটাও বেজায় খুশি হবে। মা মেয়ে মিলে কনককে এমন মজা দেখাবো যে পালানোর পথ পাবে না কো। কিন্তু উপায়, রোজ রোজ হাজারটা পেলান খুঁজে বের করাও তো চারটিখানি কথা নয়। এখনো ঘুমাওনি? ওহরি, ইনিও ঘুমোননি দেখছি। না, এই বসেছিলাম আর কি। হ্যাঁ, ঘুমের আর দোষ কি, যা দখল গেছে কয়দিন। আজকাল আমার ঘুমটাও কেমন পাতলা হয়ে এসছে বুঝছো। একবার ঘুমটা চলে গেলে আর আসতে চায় না। ভাবছিলাম কাল একবার মন্দিরে যাব গো। মন্দিরে যাবে, বেশ ভালো কথা, কিন্তু
কাল কেন, কোনো পুজো টুজো আছে নাকি? না না, সেসব কিছু না গো। ভাবছিলাম মাঝে মাঝে মন্দিরে গেলে মনটা একটু ভালো টালো লাগে আর কি। আজকাল পাই মনটা যে অস্থির অস্থির লাগে, পুজো টুজো দিয়ে মেয়েকে একটু দেখে টেকে আসতাম, এই আর কি। আজকাল তোমার মনটা একটু ঘন ঘনই যেন কিরকম অস্থির হচ্ছে। যাকে এখন শুয়ে পড়ো, কাল সকালে না হয় ভেবো। ঘুমো, শুয়ে পড়ো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।